শুক্রবার সকাল 10টায় গাইবান্ধা থেকে বনশ্রী পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাস কালিহাতীতে পৌঁছালে জ্বালানি শেষ হয়ে যায়। বাসের হেলপার জ্বালানির জন্য ফিলিং স্টেশনে গেলে যাত্রীরা বাস থেকে নেমে মহাসড়কের পাশের রেল লাইনে ঘোরাঘুরি করছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ছেলেসহ 5 জন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসটি ফিটনেসবিহীন হওয়ায় মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়। বাসটি মাঝ রাস্তায় না থামলে এই দুর্ঘটনা হতো না। এর জন্য দায় এড়াতে পারে না বাস কর্তৃপক্ষ। তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন স্বজন ও প্রত্যক্ষদর্শীরা। একই পরিবারে 4 জন লোক মারা গেছে, 3 জন মারা গেছে। কিছু লোক চলে আসছে, ওদেরকে বলতেছে যে ট্রেন আসতেছে, মানে ওরা শুনে নাই আর কি। আবার গাড়ি থেকে হর্নও দিছে যে ট্রেন আসতেছে, সরিয়ে আসো, মানে ওরা হয়তো শুনে নাই। ওখান থেকে মনে করেন একবারে 5 জনের মতো লোক আর কি মারা গেছে জায়গায়। রাস্তার মাঝখানে শেষ না হয়ে যদি না দাঁড়ায়, যদি কোনো একটা পাম্পে দাঁড়াইতো, তাহলে সবাই একটু নিরাপদে নামে তাদের কাজগুলো সারতে পারত। এই রাস্তার ধারে দাঁড়াইছে একবার রেল লাইনের পাশে, এই জন্য এই দুর্ঘটনাটা ঘটে গেছে। পুলিশ বলছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ডেড বডি পাইছে, আমরা তাদের পরিচয় শনাক্ত চেষ্টা করতেছি, মোটামুটি পেয়ে গেছি। এখন আমরা শুরু তহল করবো, আমাদের ঊর্ধ্বতন অফিসাররা আসতেছে, স্যাররাও এখানে আসবে, এসে কথা বলবে। এই দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার পলাতক রয়েছে। এখন টাঙ্গাইল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।